খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। ইয়েমেনের হুথি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলের 4টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। শনিবার মধ্যরাতে 26 জুলাই ইয়েমেনের আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি কথা জানিয়েছেন। হুথি মুখপাত্রের মতে, তাদের যোদ্ধারা 3টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি শহর আইলাত, আশকেলন এবং হাদেরার গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা করেছে। শনিবার মধ্যরাতে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF দাবি করেছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। 2023 সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির পর ইয়েমেনি হুথি আন্দোলন ফিলিস্তিনের প্রতি সমর্থন জানায়। তারা সতর্ক করে দেয়, যতক্ষণ ইসরায়েল ফিলিস্তিনের বিরুদ্ধে হামলা চালাবে ততক্ষণ তারাও ইসরায়েলে, বিশেষ করে লোহিত সাগর এবং বাব এল মানদেব প্রণালী দিয়ে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ যেতে দেবে। 2023 সালের নভেম্বরের মাঝামাঝি থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে হুথিরা কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে। কয়েক মাস আগে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের ওপর হামলা স্থগিত করে। কিন্তু যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েল আক্রমণ চালালে হুথিরা পুনরায় প্রতিক্রিয়া জানাতে শুরু করে। গত জুন মাসে ইসরায়েলি শহরগুলোতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মার্কিন নির্মিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় সংকট দেখা দেয়। এ অবস্থায় ইসরায়েলকে থার্ড থেকে নিক্ষিপ্ত 200 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য সৌদি আরবকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রিয়াদের প্রতিক্রিয়া ছিল নেতিবাচক। বিষয়টির সঙ্গে পরিচিত মার্কিন সূত্রের বরাতে শুক্রবার 25 জুলাই এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে মিডল ইস্ট আই। মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় আমরা সবাইকে অনুদান দিতে বলেছিলাম। যখন তা কাজ করেনি তখন আমরা চুক্তি করার চেষ্টা করেছি। শুধু একটি দেশেই এই লক্ষ্য অস্ত্র পাঠাতে রাজি করানো ছিল না। মিডল ইস্ট আইর প্রতিবেদন অনুসারে সৌদি আরব ইসরায়েলকে সাহায্য করার জন্য যথেষ্ট উপযুক্ত অবস্থানে ছিল। মার্কিন কর্মকর্তারা জোর দিয়ে বোঝাতে চেয়েছে ইরান ইসরায়েলের পাশাপাশি তাদের জন্য হুমকি। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।